আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই পরিবারের লোকেদের মধ্যে কেউ একজন বিশ্বাসঘাতকতা করেছে মা। একদমই তাই। তা না হলে মেডিনেস্টের প্যাডে ডেথ সার্টিফিকেট লেখা হবে কি করে? এটা নিশ্চয়ই মেডিনেস্টের কেউ এই কাজের সঙ্গে যুক্ত। প্লিজ আমাদের যেতে দিন, আটকাবেন না। আপনারা বেরিয়ে যান, বলছি তো বেরিয়ে যান এখান থেকে। আপনারা এইভাবে সাংবাদিকদের মুখ বন্ধ করতে পারবেন না। বলুন বলুন কি ঘটেছে। আপনারা দেখবেন যেন কেউ ভেতরে না আসতে পারে, কাউকে যেন ভেতরে অ্যালাউ না করা হয়। অয়ন্তিকা লাহিড়ীর সর্বনাশ করা হয়েছে। অয়ন্তিকা লাহিড়ীর সর্বনাশ করে শ্মশানে ওকে ফেলে রাখা হয়েছিল। সেখান থেকে ডক্টর আদিদেব লাহিড়ী এবং ডক্টর আনন্দী লাহিড়ী ওকে নিয়ে এসেছে। তথ্যের সত্যতা যাচাই করতে হাসনাখালী শ্মশানে খোঁজ নেই। আপনারা আমাদেরকে কিছু জানতে দেবেন না, তাই তো? আমরা কিন্তু সবটা জেনে গেছি, এমনকি আমরা ছবিও পেয়েছি। দেখুন। এক্সকিউজ মি, ছাড়ুন ফোন, নিন ধরুন। আপনাদের মতন সাংবাদিকরা আছে বলি না সাংবাদিকতা এতটা বদনাম হয়। কেমন মানুষ আপনি? আপনি না এত বছর ধরে জার্নালিজম নিয়ে প্র্যাকটিস করেছেন, নিশ্চয়ই করেছেন তো। আপনারা এইটুকু জানেন না যে ভিকটিমের ছবি, নাম, ঠিকানা এইভাবে সবকিছু জনসমক্ষে পাবলিশ করা যায় না? আপনার পাশে মানুষটিকে দেখুন, তার কাছেও নিশ্চয়ই, তার ফোনেও নিশ্চয়ই এই ধরনের মেসেজ গেছে। কই, সে তো এটা নিয়ে খবর করার কথা একবারও ভাবেনি। এখন আপনি আমাদের জার্নালিজম শেখাবেন? শেখাবো ম্যাডাম, প্রয়োজন পড়লে তাই শেখাবো। আপনারা তো সাংবাদিক, সবচেয়ে বড় কথা তার আগে তো আপনারা মানুষ। নিজেরা ব্রেকিং নিউজ করার চক্করে একটা মানুষের এভাবে সর্বনাশ করে দিচ্ছেন। কিভাবে একটা মানুষের সম্মান বজায় রেখে নিউজ করতে হয় সেটা শিখুন, তারপরে না হয় নিউজটা করবেন। কি বলতে চাইছেন আপনি? হাসপাতাল থেকে কেউ আপনাদেরকে ছবিটা পাঠিয়েছে তো? সে যেই হয়ে থাক না কেন, তাকে তো আমি ঠিকই খুঁজে বের করে নেব। কিন্তু আপনারা এটা কি করছেন বলুন তো? আপনারা যদি সত্যি সাংবাদিক হয়ে থাকেন, যেটা বললাম, যদি সত্যি মানুষ হয়ে থাকেন, তাহলে তো সবার আগে চেষ্টা করবেন যার সাথে এই অন্যায়টা হয়েছে তাকে বিচার দেওয়ানোর, তাই না? এইভাবে অহেতুক তার ছবি সবার সামনে বের করে হ্যারাস করতেন না নিশ্চয়ই। সেটাই তো আমরা আপনাদের কাছ থেকে আশা করব। আর যদি সেই কাজটা করতে না পারেন, তাহলে তো আপনারা সাংবাদিক নন, সাংবাদিকদের নামে আপনারা কলঙ্ক। আশা করি এবার বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। বেশ হয়েছে, ওদের এই কথাগুলো শোনার দরকার ছিল। ঠিক বলেছিস। দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত ডাক্তার পরিবারের মেয়ের উপর হয়েছে নৃশংস অত্যাচার। এই মেয়েটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। উনি এখনো অচেতন, ওনার জ্ঞান আসেনি। তার জন্য আমরা আপনাদের জানাতে পারছি না যে এই ঘটনার পিছনে কারা রয়েছে। কিন্তু আমরা কড়া নজর রেখেছি, যে বা যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে পুলিশ ছাড়বে না। এত হ্যাপা করে অন্য সিন লাগিয়ে জার্নালিস্টদের খবর পাচার করলাম। এতক্ষণে চ্যানেলে চ্যানেলে অয়ন্তিকার ছবি ঘোরার কথা, লাহিড়ী বাড়ির মান সম্মান ধুলোয় মিশে যাওয়ার কথা। কিন্তু দেখো কেমন সব পরিচয় ঢেকে খবর করছে। সবটা আটকে দিল আনন্দী। আনন্দী, তুমি এমনি এমনি সবার চোখের বালি হওনি, অনেক গুণপনা আছে তোমার। এই খবরটা সাংবাদিকদের কে দিল? এরকম একটা বিষয় কে লিক করলো? আদি অয়ন্তিকার কেবিন পর্যন্ত কে গেল? অনেকেই তো গেছে, তুমি কাকে কাকে মনিটর করবে বলো তো? আমরা তো সবাই বিশ্বাস করেছি মেডিনেস্ট একটা পরিবার। আমরা এত বছর ধরে পরিবারের মতো করেই থেকেছি, আর সেই বিশ্বাসটা তো খুব একটা ভুল নয়। এই পরিবারের লোকেদের মধ্যে কেউ একজন বিশ্বাসঘাতকতা করেছে মা। একদমই তাই। তা না হলে মেডিনেস্টের প্যাডে ডেথ সার্টিফিকেট লেখা হবে কি করে? এটা নিশ্চয়ই মেডিনেস্টের কেউ এই কাজের সঙ্গে যুক্ত।